হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজতে চাই। তো দেখো, সকালবেলা রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে সব ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যাব হচ্ছে রক্ত দিতে, কেননা সামনেই রয়েছে আমার অপারেশন। তো কিছু টেস্ট রয়েছে, তো সেগুলোই করতে যাবো। আমার একটা দেরি হয়ে গেছে, 8টার সময় বেরোনোর কথা ছিল, 8:30 বাজে। তো চলো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো 8টার সময় বেরোনোর কথা ছিল, আর বেরোতে বেরোতে দেখো 8:30 বেজে গেছে, মানে অনেকটাই লেট। মানে 8টার সময় যদি যাই, মানে 8টার সময় গিয়ে একবার ব্লাড দিতে হবে, আবার 2 ঘন্টা পরে আবার ব্লাড দিতে হবে। ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, কিন্তু লেট হয়ে গেল, কি আর করা যাবে। আর বৃহস্পতিবার করলে না সমস্ত টেস্টগুলো একবারে হয়ে যাবে, ওই জন্য আমি বৃহস্পতিবারই যাচ্ছি। তো এখানে এসে আমি আর তোমাদের দাদাভাই এখন বসে রয়েছি। আর সকালের দিকটা তো এখন ওই জন্য ভিড় নেই আর ফাঁকা। আর যে ব্লাড নেবে তিনি এখনও আসেনি, তাই বললো যে একটুখানি বসতে। তো ওই 9:30 মতো বাজে, তখন হয়তো ব্লাডটা দিয়েছি, ঠিক একটা মনে নেই। তারপর ওখান থেকে দেখো ব্লাড দিয়ে আমরা চলে এসেছিলাম বাজারে, কেননা কিছু সবজি বাজার করবে আর মাছ নেবে। তারপরে এখান থেকে আবার চলে যাব বাড়িতে। তো চলো এখান থেকে কিছু সবজি নিয়ে নেওয়া হোক। তো সবজি তো নেওয়া হয়ে গেছে, তারপরে ঢুকে পড়লাম মাছ বাজারে। তো এখান থেকে মাছ দেখে সেরকম একটা পছন্দ হচ্ছিল না, তারপর একটু পাবদা মাছ নেওয়া হয়েছিল আর মাছের ডিম নেওয়া হয়েছিল। তারপর আমি এখানে এসে আগে ভাত বসিয়ে দিয়েছি। তারপর আমি যখন যাচ্ছিলাম মানে ব্লাডটা দিতে, তাই মা বলছিল যে ভাতটা বসিয়ে দেবে। তাই বললাম যে না, আমি তো চলে আসবো, তো তখন ভাতটা বসিয়ে দেবো। তো যাই হোক, এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা খেয়ে আবার কিন্তু বেরিয়েও পড়েছি, এর মধ্যে আমার ব্লাড দেওয়া হয়েও গেছে। সকালবেলায় তোমাদের দাদাভাই এসেছিলো, কিন্তু পরে টেস্টগুলো করতে অনেকক্ষণ টাইম লাগবে, তাই মাঝে না বোনকে ডেকে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, তো এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে 1:05। আর সেই গেছিলাম, আমি চলে গেছিলাম, আমাকে 10:30টায়, আমার 10:30, 11:15 নাগাদ আমি চলে গেছিলাম। তো এইমাত্র এলাম, তো এসে আগে স্নান টান করলাম। আজকে সকালে স্নান করিনি, প্রত্যেক দিনই স্নান টান করি। তাই ভাবলাম যে আজকে যেতে আসতে ধরো একবার যাব, আবার আসবো, যাওয়া আসা রয়েছে, তাই ভাবলাম আজকে স্নান করবো। তো স্নান টান করে যাইনি। তো এই বাড়ি ঢুকলাম, তো ওদিকে মা তো রান্না বান্না করেছে। তো যা আসবো না, তাড়াতাড়ি করে মাকে সবজিগুলো কেটে দিয়ে গেছিলাম। তো আজকে সাদা শাক এনেছিল, ওই শাকটা ভাজা হয়েছে, কচুর ঝোল হয়েছে, আর পাবদা মাছ এনেছিল, আর মাছের ডিম আনা হয়েছিল। আমি আর তোমাদের দাদা কিন্তু বাজারে চলে গেছিলাম। তো এনেছে, তো মা রান্নাবান্না করেছে। তো মাছের ডিমটা মা বললো ভাজিনি। আর এমনি মা মাছ টাছ খায় না, তো ধুতে চায় না। তো আমারও হাতে টাইম ছিল না যে আমি ধুয়ে দিয়ে যাবো। আমি তাড়াতাড়িগুলো সবজিগুলো বানিয়ে দিয়ে চলে গেছি। তো চলো, এখনও বাসন টাসন গুছাবো, ভাত বসাবো। ওদিকে 1:05 হয়ে গেছে, আগে স্নান করলাম। তো চলো, কী কী হয়েছে না হয়েছে তোমাদের দেখাচ্ছি। তোমাদেরকে তো বললাম যে রান্নাবান্না সব মা করেছে। তো এদিকে দেখো সাদা শাক ভেজেছিল, তারপর এখানে আলু দিয়ে, গাটি কচু দিয়ে আর বেগুন দিয়ে একটা ঝোল করেছে। আর এখানে হয়েছিল লাউ দিয়ে মুগের ডাল। আর মাছ তো এনেছিলাম হচ্ছে পাবদা মাছ, আর তার সঙ্গে মাছের ডিম। তো রান্নাবান্না কিন্তু মাই করেছে। আর কি মাছ ধুয়ে যাওয়া না টাইম পাইনি, আসলে মা মাছ টাছ খায় না, তো ওই জন্য মাছ খুব একটা ধুতেও চায় না, কেননা একদমই নিরামিষ খায়। আর মাছ টাছগুলো দেখবে হাত তো পুরো আঁশটা গন্ধ হয়ে যায়, কিন্তু আমার হাতে টাইম ছিল না। আমি যাওয়ার সময় মাকে মানে কী কী রান্নাবান্না হবে সমস্ত সবজিগুলো কেটে দিয়ে চলে গেছিলাম। তো ওইদিকে মা তো রান্না করে রেখে দিয়েছে। এখন স্নান টান করে এলাম, এখন ওই ভাতটা বসাবো। ভাতটা বসানো হয়ে যাওয়ার পর তারপর মাছের ডিমটা ভাজবো, মানে হালকা করে ভেজে রাখবো, তারপর খাওয়ার আগ দিয়ে ভেজে নেবো। আর এখন এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো ওদিকে কাজবাজগুলো কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম বাইরে। তো কিছু জামা কাপড় ছিল মেলা, সেগুলো দেখছি শুকিয়ে গেছে, তো সেগুলো এখন তুলে নেবো। আর এখন বাইরেটা না বেশ একটু মেঘলা মেঘলা করেছে, হয়তো বৃষ্টি হতে পারে। আর সকাল থেকে আমার ভিডিওতে তোমরা কিন্তু পুকুকে, দিদিভাই কাউকেই কিন্তু দেখতে পাচ্ছ না। আসলে পুকুও নেই আর দিদিভাই বাড়ি নেই, কেননা ওরা আজকে সকালে আবার গেছে হচ্ছে ওর মামা বাড়ি বাঁকুড়া, এই জন্য কিন্তু কাউকে দেখতে পাবে না। তোমাদের দাদাভাই আবার দেখো আসার সময় এনেছিল এখানে গরম গরম মিষ্টি, আর এনেছিল গজা, আর একটা এনেছিল দই। আর ভেবেছিল যে মা হয়তো মানে এক তরকারি ভাত টাত করেছে, হয়তো মাছ করেছে, তাহলে মা আবার এক তরকারিতে ভাত খাবে, ওই জন্য দই এনেছে। তাই বললাম যে মা রান্নাবান্না করেই খেচ্ছে, আর সমস্ত সবজিগুলো আমি কেটে গেছিলাম, তাই মা হচ্ছে রান্নাবান্নাগুলো করে নিয়েছে। তাই গজাগুলো গরম, তো এই জন্য এখন খুব নরম আছে। তাই আমিও খেলাম, আর এদিকে এখন মাকে দিয়ে দিচ্ছি। তাই মাকে জিজ্ঞাসা করলাম যে মা মিষ্টি খাবে কিনা, তাই বললো যে না, এখন মিষ্টি খেলে আর ভাত খাবে না, ওই জন্য এখন মিষ্টি খেলো না, গজাটাই খেলো। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু এখন ফুটছে। আর এই মিষ্টিগুলো না গরম গরম খেতে বেশ ভালো লাগে, আর ফ্রিজে রেখে দিলে না এই ক্ষীরগুলো তখন জমে যায়। তাই আমি এখন একটা মিষ্টি নিয়ে নিচ্ছি, কেন ভাতটা ফুটছে, ভাতটা হওয়ার একটু দেরিও আছে। ভাত তো হয়ে গেছে, তাই এদিকে এখন মাছের ডিমগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছের ডিমের বড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাড়িটায় না হালকা হালকা
হাওয়াও শুরু হয়ে গেছে, মেঘলা তো রয়েছেই, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি শুরু হবে। আর যা গরম পড়েছে তার মধ্যে একটু বৃষ্টির দরকার। বলতে বলতেই কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না, আবার খুব হালকা তাও না, মানে মোটামুটি রাস্তাটা কিন্তু ভিজেছে। তো তারপরে দেখো একদম বিকালবেলা আবার এলাম তোমাদের সামনে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাচ্ছিলাম, আর খাওয়া দাওয়ার টাইমটায় না কারেন্টটা অফ হয়ে গেছিলো, বেশ খানিকক্ষণ পরে কারেন্ট এসেছিলো। আর এখন ঘড়িতে বিকাল 5:30 মতো বাজে। তো চলো এখন যে সমস্ত বিকালের কাজবাজগুলো রয়েছে সে সমস্ত কাজগুলো করে ফেলি। তো আগেই ফার্স্টে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন বাইরেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম। দেখেছো এখনও কিন্তু ভালোই মেঘলা মেঘলা। আর দেখলেই যে বারান্দায় বাসনের গামলাটা রয়েছে, তো কাজের পিসি এসে বাসনগুলো মেজে দিয়েছে। ভাবলাম যে বৃষ্টি হয়েছে হয়তো নাও আসতে পারে, তারপর দেখলাম যে না এসেছে, বাসন মেজেও দিয়ে গেছে। তো এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে তাকে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে বিকালে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেই সমস্ত কাজবাজগুলোই এখন করে নেবো। আজকে সন্ধ্যাটা আমিই দিলাম, মা বললো সন্ধ্যাটা দিয়ে দিতে, ওই জন্য চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার জন্য। আজকে কিন্তু এখনও চা করিনি, ভাবলাম আগে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে চা করব। আর বাইরের দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, তো তোমাদের দাদাভাই একটু পরেই বেরোবে, যেহেতু বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আগে সন্ধ্যাটা গিয়ে দিয়ে আসি। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন আমি ঠাকুরকে শয়ন দেবো, তাই এই জন্য গোপালের মানে আগে বাঁশি চুড়ি এইগুলো সমস্ত কিন্তু জিনিসগুলো খুলে নিচ্ছে। সন্ধ্যাবেলায় চা করতে গিয়ে একটা বড় বিপদ থেকে আজকে বেঁচে গেলাম। আগে তো চা করে দিয়ে দিয়েছি, মানে তোমাদের দাদাভাইকে, মাকে, দাদাকে। তারপরে এইদিকে আমি এবার চা বসিয়েছিলাম দুধ চা খাবো বলে, আর এদিকে চা মানে দুধ চাটা হয়েও গেছে, সবাই নাবাবো এরকম অবস্থায়। আর তখন না পুরো চায়ের বাটিটা পুরো উল্টে পড়ে গেছে, আর একটু হলেই কিন্তু পুরো গায়ের মধ্যে পড়তো। তো তারপরে আবার সমস্ত জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু আবার চা করলাম। আর এদিকে দেখো বাইরে কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই মাকে বলছিলাম যে আজকে রাতে যদি খিচুড়ি করা যায় তাহলে বেশ ভালোই হবে, কেননা আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খেতে ভালোবাসে। এতদিন তোমরা যারা আমার ভ্লগ দেখছো সেটা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো দেখা যাক বৃষ্টিটা যদি আরেকটু জোরে হয় তাহলে রাতে হয়তো খিচুড়ি করব। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে বসে রয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে বেরোতে পারছে না, তাই বললাম যে বেরোতে হবে না, কিন্তু না, ওই যে সন্ধ্যেবেলা একবার করে ক্লাবে যাবেই। দেখো বলেছিলাম যে বৃষ্টিটা একটু বেশি হলে খিচুড়ি করব, কিন্তু ভাতটা না অনেকটা পরিমাণেই রয়ে গেছে। এখন যদি খিচুড়ি করি তাহলে হচ্ছে ভাতটা নষ্ট হবে, আর আমাদের বাড়িতে সেদ্ধ চালের খিচুড়ি কেউ একটা ভালোবাসে না, ওই গোবিন্দভোগ চালের নাই আতপ চালের। তাই ভাবলাম যে থাক, যদি কালকে আবার বৃষ্টি হয় তাহলে হয়তো খিচুড়ি করা যাবে। আজকে হচ্ছে কটা পরোটাই করি, আর ওইদিকে হচ্ছে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিই, তাহলে ভাতটাও খাওয়া হয়ে যাবে। আর এদিকে মা, আমি আর তোমাদের দাদাভাই রুটি খেয়ে নেবো, আর দাদা হচ্ছে মানে পরোটাই খেয়ে নেবো, আর দাদাকে ভাত দিয়ে দেবো। তারপর তো সিরিয়াল টিরিয়াল দেখা হয়ে গেছে। এদিকে দেখো আলুর তরকারিটাও হয়ে গেছে, আবার চলে এলাম কিন্তু রান্নাঘরে। তাই ওদিকে হচ্ছে এখন পরোটাগুলো ভাজু। তাই দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা কী খাবে, তো দাদা বললো যে পরোটাই খাবে। আটাটা বেশি করেই মেখেছিলাম, তো এখন পরোটা করছি। এদিকে হচ্ছে আলু চচ্চড়ি রয়েছে, আলু চচ্চড়ি করলাম একটু আগেই, আর তার সাথে রয়েছে দুপুরবেলায় তোমাদের দাদাভাই যে মিষ্টিগুলো এনেছিলো সেটা তো রয়েছেই। তো সেটা দিয়েই কিন্তু আমরা রাতের খাবারটা খেয়ে নেবো। আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। এখনকার মতো টাটা, বাই বাই।